গামছার হাট রয়েছে যেটি প্রায় 100 বছরের। তো এই হাটটির উন্নয়নের জন্য আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে, কিংবা সরকারের কাছে এই হাটের উন্নয়নে আপনি কি দাবি করবেন, যেহেতু প্রতি বছরই সরকার এখান থেকে রাজস্ব পাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা সিরাজউল্লাহপাড়া সলঙ্গা সহ তাঁত সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ জেলা সহ আমি সারা বাংলাদেশের সকল স্তরের জনগণকে আমি অবহিত করার জন্য বলছি যে সিরাজগঞ্জ জেলা একটি ঐতিহ্যবাহী জেলা। রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে খুবই সমৃদ্ধ এলাকা। বিশেষ করে তাঁত শিল্পের দিক থেকে খুবই সমৃদ্ধ এলাকা এবং বলা যায় বাংলাদেশে নাম্বার 1। তার পাশাপাশি আপনি যে প্রশ্ন করেছেন, পাঁচিলিয়া দেশের ঐতিহ্যবাহী সবচাইতে বড় গামছার হাট, এই হাটের ডাকের কথাও আপনি বলেছেন, কিন্তু পাইকাররা এসে, ব্যবসায়ীরা এসে ভালোভাবে তারা দোকানপাটও পাঠতে পারে না, এরপরে থাকারও কোনো সুব্যবস্থা নেই। আমার নজরে এটা আছে। পাঁচলা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় গামছার হাট, এই হাটের ব্যবসায়ীরা যাতে করে আরও সুন্দরভাবে, সুষ্ঠুভাবে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে, এ ব্যাপারে আমাদেরও যা করণীয় আছে আমরা এমপি হিসাবে করব। আর এর সাথে সাথে আমি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও আমি অনুরোধ করব যে এই শিল্পকে আরও সমৃদ্ধ করার জন্য, গোটা সিরাজগঞ্জই তাঁত শিল্পকে আরও সমৃদ্ধ করার জন্য চেষ্টা করা দরকার। বিশেষ করে পাঁচিলিয়া যে বাংলাদেশের সর্ববৃহৎ গামছার হাট, এই হাটকে আরও আধুনিকায়ন করা, আরও সমৃদ্ধ করার জন্য আমরাও চেষ্টা করব। আমি সরকারকে অনুরোধ করব, সরকারও এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।